আরে আরে আমি কেটে কুটে দিচ্ছি। না, বর বলল যে আমি কেটে কুটে আজ রান্না করব, তোমার আজ ছুটি, যাও। ঠিক আছে, যথারীতি সে সে কেটে কুটে নিল, সমস্ত সব গুছিয়ে নিয়েছে, মশলাপাতি যা যা লাগবে সমস্ত উপকরণ এখানে গুছিয়ে নিয়েছে। পনিরটাকে টুকরো টুকরো করে কেটে আর সরঞ্জামপাতি সব নিয়ে নিয়েছে, রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, বিভিন্ন টাইপের ভেজিস, আর চিনি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে ভাত বসানো হয়েছে, ভাতটা হয়ে যাবে। কী রান্না হচ্ছে? পনির ফ্রাইড রাইস হবে আর চিকেনের একটা আইটেম। দেখো, পনিরটাকে ভালো করে টুকরো করে কেটে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখাতে হবে। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে নিল। মাখিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখা হলো। তারপর চিকেনটাকে ম্যারিনেট করা হলো। এতে ভিনিগার দিয়ে দিচ্ছে টক দই, লেবুর রস আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এটাকেও ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো। তারপরে যে সবজিগুলো কেটে রেখেছিল সেইগুলো একে একে একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছে। তারপর সেটাকে একটা ফুটন্ত গরম জলের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য। এগুলো খুব একটা বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। তারপর সেই গরম জলটা সে ম্যারিনেট করা মাংসর মধ্যে দেওয়া হলো আর ফুটতে দিতে বসানো হলো। তারপর কড়াইতে ঘি দেওয়া হলো। এবার ওই ম্যারিনেট করা পনিরগুলো হালকাভাবে একটু কড়াইতে নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ব্যাস, হয়ে গেছে। এবার একটা কড়াই বসানো হয়েছে, তার মধ্যে ঘি দেওয়া হলো। এটা পুরোটাই ঘি দিয়ে রান্নাটা হবে। রসুন কুচি, একে একে পেঁয়াজ কুচি, তারপর এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দেওয়া হচ্ছে সোয়া সস, রেড চিলি সস, এবার সবজিগুলো সব দেওয়া হলো। এবার নাড়িয়ে চাড়িয়ে সব কিছু একসাথে মেশানো হলো। পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ভাতগুলো দিয়ে দেওয়া হলো, যে আগে থেকে করে রেখেছিলাম যে ভাতগুলো সেইগুলো। এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দেওয়ার পর গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো। তারপর সমস্ত সব একসাথে ভালো করে মিশিয়ে সেই হালকা ভাজা পনিরগুলো এতে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পনিরের সাথে রেডি হয়ে গেল পনির ফ্রাইড রাইস। আর যে ক্যাপসিকামগুলো এর মধ্যে শেষে দিয়ে দিলাম। ব্যাস, নাড়িয়ে চাড়িয়েও রেডি হয়ে গেল আমার পনির ফ্রাইড রাইস। এবার চিকেনগুলোও এখানে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আদা রসুনের পেস্ট দিয়েছি, কর্নফ্লাওয়ার, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে ঘি দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে স্বাদ মতো লবণ, আদা রসুনের একটু পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে একটু
সয়া সস, রেড চিলি সস দিয়ে একসাথে কষিয়ে নিয়ে তারপরে ওই মাখানো মাংসগুলো দিয়ে দিচ্ছে। তারপর সামান্য ওই বাটি ধোয়া জলটা দিয়ে, বেশি জল দেওয়া হবে না, গা মাখা মাখা করে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে গেল। দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও বরের রান্না।